আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, দেখতে পাচ্ছেন বিমান বাংলা এয়ারলাইন্স একটি সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। দেখতে পাচ্ছেন 22/12/2024 তারিখে এই সংশোধনী আনা হয়েছে বিমান বাংলা এয়ারলাইন্স এই নিয়োগ বিজ্ঞপ্তিতে। এই নিয়োগ সার্কুলারে কবে আবেদন শুরু হবে, কবে শেষ হবে, কি পাস হয়ে থাকলে কোন পদে আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে, এই সংক্রান্ত বিষয় নিয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এখানে দেখতে পাচ্ছেন বিমান বাংলা এয়ারলাইন্স লিমিটেডে নিম্ন উল্লেখিত পদসমূহের জনবল নিয়োগের লক্ষ্যে যোগ্য বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। নিয়োগ বিজ্ঞপ্তি এখানে সূত্র নং দেখতে পাচ্ছেন তারিখ 20/3/2024 তারিখে মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নিম্নবর্ণিত পদে যে সকল প্রার্থীরা ইতিপূর্বে আবেদন করছিলেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। এই নিয়োগ সার্কুলারটি পূর্বেও প্রকাশিত করা হয়েছিল 20/3/2024 তারিখে। এ তারিখে আপনারা যারা আবেদন করছেন তাদের পুনরায় আবেদন করার কোনো প্রয়োজন হবে না, এবং যে সকল প্রার্থীরা আবেদন করেননি আপনারা এখন চাইলে নতুন করে আবেদন করতে পারবেন। এখন আমরা দেখে নিব কোন পদে আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এবং কতজন লোক নিয়োগ করা হবে। দেখতে পাচ্ছেন ক্রমে কাকে নিয়োগ করা হবে, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার অপারেশনস। এখানে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন। বেতন প্রদান করা হবে দেখতে পাচ্ছেন 26,500 টাকা থেকে 57,950 টাকা। এ পদে 12 জন লোক নিয়োগ করা হবে। এ পদে আবেদন করার জন্য কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে 4 বছর মেয়াদী বিএসসি ইঞ্জিনিয়ারিং ইন ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক্স অথবা মেকানিক্যাল অথবা অটোমোবাইল অথবা ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন অথবা মেকানিক্স ডিগ্রিধারী হতে হবে। এছাড়া অন্যান্য যে সকল যোগ্যতা প্রয়োজন হবে এখান থেকে দেখে নেবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক 2 নিয়োগ করা হবে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার। এ পদে 6 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা দেখতে পাচ্ছেন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অথবা সিএএস অথবা আইটি অথবা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর ডিগ্রিধারী হতে হবে। অন্যান্য যোগ্যতা এখান থেকে দেখে নেবেন। এরপরে দেখতে পাচ্ছেন ক্রমিক 3 নিয়োগ করা হবে জুনিয়র অফিসার লাইসেন্স অ্যান্ড ট্রেনিং কোঅর্ডিনেটর। এ পদে 1 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে দেখতে পাচ্ছেন যে কোনো বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া অন্যান্য শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এখান থেকে দেখে নেবেন। ক্রমিক 4 নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন সিনিয়র নার্স অ্যাসিস্ট্যান্ট। আবেদন করার জন্য ডিপ্লোমা ইন নার্সিং অথবা ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি সার্টিফিকেট অ্যান্ড বাংলাদেশ নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি কাউন্সিল কর্তৃক নিবন্ধিত হতে হবে এবং কম্পিউটার জ্ঞান থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 5 নিয়োগ করা হবে শিডিউলিং অ্যাসিস্ট্যান্ট। এ পদে 4 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য যে কোনো বিষয়ে স্নাতক সহ এখানে থাকা অন্যান্য যোগ্যতা প্রয়োজন হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 6 নিয়োগ করা হবে ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট অ্যাসিস্ট্যান্ট। এ পদে 12 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সিজিপিএ থাকতে হবে 4-এর ভিতরে 2.8 এবং অন্যান্য যোগ্যতা এখানে রয়েছে, এখান থেকে দেখে নেবেন। এরপরে ক্রমিক 7 নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট। এই পদে নিয়োগ করা হবে 5 জন লোক। আবেদন করার জন্য বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এছাড়া অন্যান্য যোগ্যতা এখানে রয়েছে। দেখতে পাচ্ছেন ক্রমিক 8 রয়েছে পাম্প অ্যাসিস্ট্যান্ট। এই পদে লোক নিয়োগ করা হবে 2 জন। আবেদন করার জন্য যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে এবং সিজিপিএ 4-এর ভিতরে 2.8 থাকতে হবে। ক্রমিক 9 নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন জুনিয়র ডেন্টাল বা জুনিয়র পেন্টার। 2 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য এইচএসসি অথবা সমমান পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এছাড়া এখানে অন্যান্য যোগ্যতা রয়েছে, এখান থেকে দেখে নেবেন। দেখতে পাচ্ছেন ক্রমিক 10 নিয়োগ করা হবে ডেট পাস রাইটার। এ পদে 2 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য ন্যূনতম এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। মোটরসাইকেল চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 11-তে রয়েছে এমটি অপারেটর ক্যাজুয়াল। এ পদে লোক নিয়োগ করা হবে 58 জন। আবেদন করার জন্য এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। হালকা যানবাহন চালানোর কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এ সকল পদে যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন 23/2/2024 তারিখের ভিতরে যে সকল প্রার্থীদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 32 বছর তারা এই সার্কুলার আবেদন করতে পারবেন। এই সার্কুলার আবেদন করতে হলে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটটি হলো bbbal.teletalk.com.bd। আবেদন শুরু হবে দেখতে পাচ্ছেন 23/12/2024 তারিখ সকাল 10টা থেকে এবং আবেদন জমাদানের শেষ সময় 1/1/2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত। উক্ত সময়সীমার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদনপত্র দাখিল করতে পারবেন। এখানে আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে আপনাদের টেলিটক প্রিপেড মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। দেখতে পাচ্ছেন ক্রমিক 1 নং পদের জন্য ফি পরিশোধ করতে হবে
669 টাকা এবং ক্রমিক 2 থেকে 5 নং পদের জন্য 558 টাকা পরিশোধ করতে হবে। 6 থেকে 8 নং পদের জন্য 335 টাকা ফি পরিশোধ করতে হবে এবং 9 থেকে 11 নং পদের জন্য 223 টাকা পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। কিভাবে টেলিটক প্রাইভেট মোবাইল নম্বর থেকে পরীক্ষার ফি পরিশোধ করবেন এই বিষয়ে এখানে লেখা রয়েছে, এখান থেকে দেখে নেবেন। এরকম নিত্য নতুন চাকরির বিজ্ঞপ্তির আপডেট জানতে আমাদের জব নিউজ এক্সপ্লেইন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।